হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 এবং 10-এর অঙ্ক শেখানো হয়। তোমরা আমার সঙ্গে থেকো, দেখবে তোমাদের অঙ্কের জার্নি অনেক সহজ হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এর আগের ক্লাসে আমরা দেখেছি দ্বিঘাত সমীকরণের কোর্সে দেখি 1.4 অনুশীলনীটা শেষ হয়ে গেছে। আজকে দেখব দ্বিঘাত সমীকরণের শেষ অনুশীলনী, কোর্সে দেখি 1.5। দেখো বোর্ডে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করার জন্য আমরা কি দেখি? নিরূপকটা দেখি। ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac, এই টার্মটা দেখি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান গ্রেটার দেন 0 হলে পরে কি হবে, লেস দেন 0 হলে পরে কি হবে, ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে, এর উপর ভিত্তি করেই বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় হবে। তাহলে এখানে দেখে নিই বি স্কোয়ার মাইনাস 4ac, অতএব বি, এখানে বি কি আছে, 7 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মান হচ্ছে 2 ইন্টু সি মান হচ্ছে 3 ইকুয়াল টু 49, 8 থেকে 24 ইকুয়াল টু 25, 25, ঠিক আছে, ইকুয়াল টু 5। তাহলে দেখো এখানে রুট না দিলেও হতো, এখানে যদি রুট তোমরা না দিয়ে করাই ভালো। দেখে নিই রুট না দিয়ে, তাহলে দেখো এটা গ্রেটার দ্যান 0 এবং পূর্ণ বর্গ 25 বর্গমূল সম্ভব। অতএব বীজদ্বয় বাস্তব এবং মূলদ হবে। 2 নম্বর দেখে নিন। আচ্ছা, এক্ষেত্রে বি স্কোয়ার, বি হচ্ছে মাইনাস 2√6 এর স্কোয়ার মাইনাস, অতএব 4 ইন্টু এ মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 2, এটা হচ্ছে প্লাস 2 4 গুণিত 6 মাইনাস 4 12, আচ্ছা 12 24, ঠিক আছে, 4 6 24 বিয়োগ 24 ইকুয়াল টু 0। তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। বীজদ্বয় বাস্তব, এবং এই ফর্মুলাটা তোমরা লিখে রাখবে এখানে, বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, বাস্তব, বীজদ্বয় বাস্তব হবে। বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে 0 বাস্তব এবং সমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে কাল্পনিক হবে, কাল্পনিক হবে। তাহলে এখানে ইজ ইকুয়াল টু 0 বাস্তব এবং সমান হবে। 3 নম্বরটা দেখে নেব। বি স্কোয়ার, অতএব বি হচ্ছে মাইনাস 7 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 9 প্লাস 49, 4 2 8, আপনার 72, আচ্ছা 72 থেকে 49 বার মাইনাস 23, ঠিক আছে, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে লেস দেন 0, অতএব বীজদ্বয় কাল্পনিক। হবে 4 নম্বরটা দেখি, বি স্কোয়ার প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 2/5, সি এর মান হচ্ছে 1 is equal to 4/9 minus 8/5 বিয়োগ করে নিই 45, 20, 8, 9, 72 equal to minus 52/45 less than 0, অতএব বীজদ্বয় কাল্পনিক। বীজদ্বয় কাল্পনিক হবে। ঠিক আছে, তাহলে এই গেল 1 নম্বর অঙ্কগুলো। চলে এসে পরে 2 নম্বর অঙ্কগুলো দেখি। দেখো 2 নম্বর অঙ্কগুলোতে বলা হয়েছে কে এর কোন মানের জন্য বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হওয়ার জন্য কি হতে হবে নিরূপক, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। সেটা দেখবো আমরা, বি স্কোয়ার অতএব বি হচ্ছে এখানে কি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান হচ্ছে 49 ইজ ইকুয়াল টু 0, বা কে ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 49, বা কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ইন্টু 7, বা কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 14। কে এর মান প্লাস বা মাইনাস 14 এর জন্য বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। 2 নম্বর অঙ্ক দেখি, অতএব বি স্কোয়ার মাইনাস 5 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে সি ইন্টু সি এর মান হচ্ছে 2k ইজ ইকুয়াল টু 0 হবে, বা 25 মাইনাস 24k ইজ ইকুয়াল টু 0, বা 24k ইজ ইকুয়াল টু 25, বা k এর মান 25/24। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক দেখে নিন, বি স্কোয়ার অতএব বি হচ্ছে 24 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 ইন্টু কে ইজ ইকুয়াল টু 0, বা 4 ইন্টু 9 ইন্টু কে ইজ ইকুয়াল টু 24 ইন্টু 24। ঠিক আছে, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, কে ইজ ইকুয়াল টু 24 ইন্টু 24 বাই 4 ইন্টু 9, 3 8 24, 3 3 8 24, 4 2 8, বা কে ইজ ইকুয়াল টু 16। কে এর মান কতর জন্য বীজদ্বয়ের মান বাস্তব এবং সমান হবে, কে এর মান 16 এর জন্য বীজদ্বয়ের মান বাস্তব এবং সমান হবে। 4 নম্বর অঙ্ক দেখি, অতএব বি স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে কে ইজ ইকুয়াল টু 0, বা 9 মাইনাস ইজ ইকুয়াল টু ওই পাশে নিয়ে চলে যাবো 8k, বা কে ইজ ইকুয়াল টু 9/8। 4 নম্বর হলো। চলে এসো পরে 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কটা দেখে নিই। এখন আমরা 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কটি দেখে নেব, কে এর কোন মানের জন্য এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। এবার বাস্তব এবং সমান হওয়ার জন্য নিরূপককে 0 হতে হবে। তাহলে দেখো এখানে নিরূপক কি আছে, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি হচ্ছে মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k
a হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে a ইন্টু 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0 হতে হবে। বা এটা ক্যালকুলেশন করলে দেখো 4 ইন্টু 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 4 যদি রাখি এখানে আমরা 3 দিয়ে গুণ করে দিই, 3 সাথে 21 প্লাস 30k ইজ ইকুয়াল টু 0। দেখো 4 দিয়ে বোথ সাইড যদি ভাগ করে দিই তো সহজেই হবে 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 21 মাইনাস 30k ইজ ইকুয়াল টু 0। অ্যারেঞ্জ করে দিই 4k স্কোয়ার 20k minus 30k minus 10k 25 20 minus 21 plus 4 is equal to 0। দুই দিয়ে যদি বোথ সাইড ভাগ করে দিই 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 is equal to 0। এখানে দেখো মিডল টার্ম ফ্যাক্টর 2 দুগুণে 4, 4কে ভেঙে প্লাসে প্লাসে প্লাস যোগ করে মিলাতে হবে 4 একে 4, তাহলে 5 হয়ে যায় 2k স্কোয়ার minus 4 plus 1 into k plus 2 is equal to 0 বা 2k square minus 4k minus k plus 2 is equal to 0 বা 2k যদি কমন নিয়ে যাই তাহলে k minus 2 minus 1 কমন নিলে k minus 2 is equal to 0 বা k minus 2 কমন নিলে 2k minus 1 is equal to 0। অতএব k minus 2 is equal to 0 অথবা 2k minus 1 is equal to 0। এখান থেকে আসছে 2k is equal to 1, k is equal to 1 by 2। এখান থেকে আসছে k এর মান 2। অতএব k এর কোন মানের জন্য k is equal to 1 by 2 আর 2, এই দুটো মানের জন্য 5 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। 6 নম্বর সমীকরণ দেখি। অতএব b স্কোয়ার মাইনাস 4ac, b এখানে হচ্ছে 2 into k প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মান হচ্ছে 3k প্লাস 1, c এর মান হচ্ছে k is equal to 0 হবে বা 4 এটা k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 এটা হচ্ছে মাইনাস 4, k দিয়ে গুণ করে দেবো 3k স্কোয়ার প্লাস k is equal to 0। 4 দিয়ে বোথ সাইড ভাগ করে দেবো, তাহলে k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 3k স্কোয়ার মাইনাস k equal to 0। সাজিয়ে লিখবো মাইনাস 3k স্কোয়ার প্লাস k স্কোয়ার, তাহলে মাইনাস 2k স্কোয়ার 2k থেকে মাইনাস k প্লাস 1 equal to 0। এবার দেখো আমার এখানে দ্বিঘাত সমীকরণ চলে এসছে, যেখানে 1 আর 2 গুণ করে 2কে ভেঙে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করে আমাদের 1 মিলাতে হবে। তো আমি জানি 2 কে 2 মাইনাস 2k স্কোয়ার প্লাস অফ 2 minus 1 into k plus 1 equal to 0 plus 2k square plus 2k minus k plus 1 is equal to 0 বা এখান থেকে মাইনাস 2k কমন গেল, k minus 1, এখান থেকে মাইনাস 1 যদি কমন যায় k minus 1 is equal to 0। k minus 1 কমন গেলে
মাইনাস 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। এই দুটো টার্মের গুণফল যদি 0 হয়, অতএব k মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা মাইনাস 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আসবে মাইনাস 2k ইকুয়াল টু 1, বা k ইকুয়াল টু মাইনাস 1/2। এখান থেকে আসবে k ইকুয়াল টু 1। অতএব k এর কোন মানের জন্য 0 হবে? বাস্তব এবং সমান হবে 1 এবং মাইনাস 1/2। ঠিক আছে, এই গেল 2 এর অঙ্কগুলো। এবার দেখবো 3 এর অঙ্কগুলো। এখন দেখো 3 নম্বর অঙ্কগুলোতে কি বলা হচ্ছে। 3 নম্বর অঙ্কগুলোতে বলা হচ্ছে সমীকরণের দুটো বীজ দিয়ে দেওয়া হয়েছে, সমীকরণটি তৈরি করতে হবে। তো আমরা প্রথম ক্লাসে শিখেছি বীজ দুটি যদি দিয়ে থাকে তাহলে সমীকরণটা কিভাবে লিখি। যদি কোনো সমীকরণে দুটি বীজ আলফা বিটা হয় তাহলে সমীকরণ লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এইভাবে আমরা সমীকরণটা তৈরি করতে পারি। তাহলে সেভাবে আমরা দেখব বীজদ্বয়ের যোগফল। অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস অফ 4 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস প্লাস 4 ইন্টু 2 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এটাই সমীকরণ। 2 নম্বর ক্ষেত্রে দেখে নেব। অতএব এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস 4 প্লাস মাইনাস 3, আচ্ছা এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে নেব, সুবিধা হবে। এক্স মাইনাস প্লাস অফ মাইনাস 4 ইন্টু মাইনাস 3, ঠিক আছে, বা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 12, সরি ইকুয়াল টু 0 হতো। মাইনাস 4 3টা এই পাশে করি, 3 নম্বর একটা মাইনাস 4 3, ঠিক আছে, ইকুয়াল টু 0 হতো, ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার এটা মাইনাস 7 মাইনাস প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। 3 নম্বর দেখো বীজ দুটো দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস অফ যোগ করব মাইনাস 4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস অফ মাইনাস 4 ইন্টু 3 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস 4 প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার এটা ভিতরে হবে মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 1, 1 লেখার দরকার নেই, শুধু এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। 4 নম্বরটা দেখব। আমাদের এক্স স্কোয়ার মাইনাস অফ 5 প্লাস অফ মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস প্লাস 5 ইন্টু মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5 minus 3 into x minus 15 is equal to 0, x square 5 থেকে 3 বারে 2 প্লাস 2 মাইনাস 2x মাইনাস 15, এটাই হচ্ছে 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, পরের অঙ্কগুলো দেখে নিই। এখন দেখো 4 নম্বর অঙ্কতে বলা হয়েছে m এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। তাহলে বীজ দুটি অনন্যক হলে ধরো একটি বীজ আলফা, তাহলে অপর বীজটি হবে 1 বাই আলফা। তাহলে বীজ দুটি গুণফল আলফা ইন্টু 1 বাই আলফা ইজ ইকুয়াল টু 1, কিন্তু আমরা জানি বীজ দ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে এই সমীকরণ থেকে দেখবো সি বাই এ সমান 1 করবো,
অতএব সি বাই এ, সি হচ্ছে এম প্লাস 7 বাই এ মান হচ্ছে 4 ইকুয়াল টু 1, m plus 7 is equal to m 4 m is equal to minus 3. তাহলে m is equal to minus 3 এর জন্য এই সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হবে। এখন 5 নম্বর অঙ্কটা দেখে নেব। 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে b minus c into x square plus c minus a into x plus a minus b is equal to 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b is equal to a plus c। বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি? আমরা দেখেছি বীজদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে নিরূপক is equal to 0 হবে, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac is equal to 0 হবে। সেটাই করব। দেখো অতএব b স্কয়ার মানে এটা c মাইনাস a হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a মান হচ্ছে এটা b মাইনাস c, c মান হচ্ছে a মাইনাস b is equal to 0। ভেঙে দেবো c স্কয়ার plus a square minus 2ac minus 4 into ab minus b square minus ac minus ac plus bc is equal to 0। 4 দিয়ে গুণ করে দেবো সবগুলোকে, c square plus a square minus 2ac minus 4ab minus ac plus 4b square plus 4ac, ঠিক আছে, প্লাস প্লাস মাইনাসে মাইনাস 4bc ইকুয়াল টু 0। 4 দিয়ে গুণ করলে মাইনাস, ঠিক আছে। 2ac আর 4ac যোগ বিয়োগ হবে, তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এটা 4b স্কয়ারকে লিখতে পারি আমরা 2b এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো বা এটাকে মাইনাস 2b এর হোল স্কয়ার লিখতে পারি, যাই হোক লিখবো 2ac আর 4ac তারপরে প্লাস 2ac। এখানে দেখো a আর c এর টার্মটা কিন্তু প্লাসই থাকে, তাহলে এটা মাইনাস 2b এর হোল স্কয়ার আমরা লিখবো, এটাকে লিখবো প্লাস অফ মাইনাস 2b এর হোল স্কয়ার। এটা এটা গুণ করে হলো প্লাস 2ac মাইনাস 4ab মাইনাস 4bc is equal to 0। এটাকে একটু সাজিয়ে লিখবো আবার, a square plus c square plus of minus 2b whole square plus 2 into a into c, a আর c minus 2 into plus of minus 2 into a into minus 2b, ঠিক আছে, plus of 2 into minus 2b into c is equal to 0। এটা দেখো a plus b plus c এর হোল স্কয়ার ফর্মুলা পড়ছে, বা a plus c minus 2b এর হোল স্কয়ার is equal to 0। হোল স্কয়ারটা বোথ সাইডে বর্গমূল যদি করে দিই a plus c minus 2b is equal to 0, প্রমাণ করতে চাইছে 2b is equal to a plus c, a plus c is equal to 2b, 2b is equal to a plus c, প্রমাণিত, ঠিক আছে। এবার পরের অঙ্কটি দেখে নেব। 6 নম্বর অঙ্কটি আমরা দেখি। 6 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু ac প্লাস bd ইন্টু এক্স প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি
যে a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। বীজদ্বয়ের সমান হওয়ার শর্ত কি? নিরূপক 0 হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। তাই করবো আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac 0 করবো। বি এর মান হচ্ছে এটা, অতএব বি হচ্ছে মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি এর মান হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে এটা, বা এটা হচ্ছে প্লাস 4, এটা স্কোয়ার করে দেবো, এসি হোল স্কোয়ার প্লাস বিডি হোল স্কোয়ার প্লাস 2ac বিডি, ঠিক আছে, মাইনাস 4 ইন্টু এদিকে গুণ করে দেবো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, 4 দিয়ে বোথ সাইড যদি আমরা ভাগ করে দিই তাহলে 4টা থাকবে না, আমরা পরিষ্কার লিখতে পারি এসি এর হোল স্কোয়ার প্লাস বিডি এর হোল স্কোয়ার প্লাস 2abcd মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, এ স্কোয়ার সি স্কোয়ার আর এ স্কোয়ার সি স্কোয়ার এটা কাটছে, আর বি স্কোয়ার ডি স্কোয়ার আর বি স্কোয়ার ডি স্কোয়ার এটা কাটছে, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার এসি হোল স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার বিডি হোল স্কোয়ার এটা কেটে যাচ্ছে, পরে থাকছে এই দুটো, তাহলে মাইনাস দিয়ে বোথ সাইড যদি আমরা গুণ করে দিই তাহলে এটাকে লেখা যাবে এ ডি এর হোল স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে 2 ইন্টু এটাকে সাজিয়ে লিখবো এডি করে লিখবো এডি ইন্টু বিসি এরকম করে লিখবো প্লাস বিসি বিসি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এটা লিখবো এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এডি মাইনাস বিসি বোথ সাইডে রুট করে দিলে 0 রুট 0 হবে ইজ ইকুয়াল টু 0, বা এডি ইজ ইকুয়াল টু বিসি, বা ওটা চাইছে এ বাই বি, এ বাই বিটা চলে আসবে নিচে, সমান এখানে উপরে থাকবে সি, চলে যাবে নিচে, এটাই প্রমাণ করতে চাইছে। ঠিক আছে, 6 নম্বর গেল। এবার চলে এসেছে 7 নম্বর অঙ্কতে। এবার 7 নম্বর অঙ্ক দেখি, প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইজ ইকুয়াল টু বি হয়। তাহলে আমরা জানি বাস্তব বীজের জন্য কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হয়। আমরা জানি যেহেতু আমরা জানি বাস্তব বীজের জন্য বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে এটাই করবো, অর্থাৎ বি স্কোয়ার এটা মাইনাস 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 এ মান হচ্ছে এটা আর সি এর মান হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি এর মান হচ্ছে 1 ইকুয়াল টু হবে গ্রেটার ইকুয়াল টু 0 হবে, গ্রেটার ইকুয়াল টু 0 ক্যালকুলেশন করি
theta equal to 0 4a স্কয়ার প্লাস b স্কয়ার করে দিই 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4 দুই দ্বিগুণ করে দিই 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার theta equal to 0 4 দিয়ে বোথ সাইড ভাগ করে দিই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2a স্কয়ার মাইনাস 2b স্কয়ার theta equal to 0 বিয়োগ করলে হয় মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার theta equal to 0 মাইনাস দিয়ে বোথ সাইড যদি ভাগ করি তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার যদি মাইনাস দিয়ে বোথ সাইড ভাগ করা যায় তাহলে theta equal to হয়ে যাবে less equal to 0 এটা লেখা যাবে a মাইনাস b এর হোল স্কয়ার less equal to 0 তো দেখো একটা টার্মের স্কয়ার যখন লেস ইকুয়াল টু 0 তাহলে এর ভিতরে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে যেমন ধরো প্লাস 5 এর স্কয়ারও 25 মাইনাস 5 এর স্কয়ারও 25 ঠিক আছে তাহলে আমরা বলতে পারবো না কোনটা বড় কোনটা ছোট অতএব হয় a মাইনাস b লেস ইকুয়াল টু 0 হবে অথবা b মাইনাস a লেস ইকুয়াল টু 0 হবে এখান থেকে আসবে b লেস ইকুয়াল টু a বা এখান থেকে আসবে a লেস ইকুয়াল টু b এই দুটো সমীকরণ থেকে 1 নম্বর এই 2 নম্বর এই দুটো সমীকরণ থেকে পাই a লেস ইকুয়াল টু b অথবা b লেস ইকুয়াল টু a দুটি সমীকরণ থেকে 1 নং ও 2 নং থেকে পাই কি পাই a ইজ ইকুয়াল টু b দেখো লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু বাদ হয়ে গিয়ে ইকুয়াল টু হবে a ইজ ইকুয়াল টু b a ইজ ইকুয়াল টু b এর জন্য এই সমীকরণে কি থাকবে বাস্তব বীজ থাকবে তাহলে এই সমীকরণ বাস্তব বীজ থাকবে না কি জন্য কি বলা হয়েছে 7 নম্বর অঙ্কতে বাস্তব বীজ থাকবে না যদি a নট ইজ ইকুয়াল টু b হয় তাহলে বাস্তব বীজের জন্য a ইজ ইকুয়াল টু b হতে হবে অতএব বাস্তব বীজ থাকবে না যদি a নট ইজ ইকুয়াল টু b হয় ঠিক আছে চলে এসো পরের অঙ্কগুলোতে 8 নম্বর অঙ্কতে দেখা যাক কি বলা হচ্ছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে পরে বীজ দুটি বলে দেওয়া হচ্ছে আলফা এবং বিটা তাহলে 1 নম্বরে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান কত 2 নম্বরে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান কত 3 নম্বরে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান কত এবং 4 নম্বরে আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা এর মান নির্ণয় করি তাহলে চলো দেখে নিই এই সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজটা যদি আলফা এবং বিটা হয় অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ মাইনাস অফ 2 বাই 5 ঠিক আছে আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ 3 বাই 5 3 বাই 5 এই দুটো মান থেকে এগুলো বের করবো আমরা এটা মানে হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারকে লিখতে পারি আলফা প্লাস বিটার হোল স্কয়ার আমরা আলফা প্লাস বিটা ইন্টু আলফা এবং আলফা বিটা আকারে লিখবো মাইনাস 2 আলফা বিটা এরকম লিখতে পারি আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস 2 বাই 5 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এটা হচ্ছে 3 বাই 5 ঠিক আছে এটা প্লাস 4 বাই 25 মাইনাস 6 বাই 5 25 4 মাইনাস 30 26 মাইনাস 26 বাই 25 2 নম্বর দেখি আলফা কিউব প্লাস বিটা কিউব এটাকে আমরা লিখতে পারি সমান আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা এই আকারে লেখা যায়
ঠিক আছে, তাহলে মানগুলো জাস্ট পুট করে দেবো। মাইনাস 2/5 এর কিউব মাইনাস 3 ইন্টু এটা মান হচ্ছে 3/5 5 ইন্টু এটা মান হচ্ছে মাইনাস 2/5। ঠিক আছে, ক্যালকুলেশন করবো। মাইনাস 8/125 মাইনাস প্লাস 3 3 9 9 গুণে 18/25 ইকুয়াল টু 125, এটা হবে মাইনাস 8, এটা হবে আমাদের আচ্ছা 5 5 90 প্লাস 90, এটা হবে 90 থেকে 8 বাদলে 82 2/125। 3 নম্বরে দেখবো বলা হয়েছে আলফা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এটাকে জাস্ট আলফা প্লাস বিটা হবে, সরি ইজ ইকুয়াল টু হবে আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস 2/5, এটা মানে হচ্ছে 3/5 মাইনাস 2/5 ইন্টু 3 উপরে চলে যাবে 5 5 5 কেটে গেল মাইনাস 2/3। 4 নম্বর ক্ষেত্রে দেখে নেবো ইকুয়াল টু আলফা বিটা উপরে আলফা কিউব প্লাস বিটা কিউব। ঠিক আছে, এবার দেখো আলফা কিউব প্লাস বিটা কিউবের মান এটা পেয়েছি, এখানে জাস্ট ক্যালকুলেশন না করে লিখে দিতে পারি আমরা 82/125। যখন তোমাদের অঙ্কের ক্ষেত্রে দিবে তখন তো তোমাদেরকে এটা করে দেখাতেই হবে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে করে দেখানোই আছে সেটা শর্টকাটে লিখে দিচ্ছি। আলফা বিটা মান হচ্ছে 3/5 82/125 উপরে 5 এসে যাবে 3, 5 দিয়ে কাটবে 25, 82/75। এই গেল 8 নম্বরের অঙ্কগুলো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। ততক্ষণের জন্য বাই।